আপু, সেহরির টাইম তো হয়ে গেল, কি রান্না করবে আজকে? সন্ধ্যা রাতে কি বলেছিলি? বলেছিলাম তো ফ্রিজ থেকে কই মাছ বের করে পেঁয়াজ দিয়ে ভাজি করে দিতে, কারণ অন্য কিছু তো দোনায় ঢুকছে না। আম্মু কই মাছই ভাজি করে দিচ্ছে, তাও আবার তোর পছন্দের বেশি করে পেঁয়াজ দিয়ে। আচ্ছা, তাহলে তো আজকে পেট ভরে ভাত খাবো আমি। তার আগে শিখে রাখি এটা কিভাবে ভাজতে হয়, কারণ আমি তো এটা পারি না। আর পছন্দের জিনিস সবসময় রান্না করা জানতে হয়, তো আমার সাথে সাথে আপনারাও শিখে রাখুন, পরবর্তীতে কাজে লাগতে পারে। মাছগুলো সবাই ভালোভাবে ভাজতে পারলেও কখন পেঁয়াজ দিতে হবে এটা বুঝতে পারে না। সবাই এভাবে পেঁয়াজ দিয়ে মাছ ভাজি করতে পারে না। অনেকে ভাজতে গিয়ে পেঁয়াজগুলো পুড়িয়ে ফেলে, আবার অনেকের পেঁয়াজগুলো কাঁচাই থেকে যায়। এটা আমারও পছন্দের খাবার, তবে হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো মচমচা করে ভাজতে পারলেও মাছের সাথে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিতে পারি না। বেশিরভাগ সময়ই পেঁয়াজগুলো পুড়ে যায়। পূর্বেই তো অকম্মার ঢেকে একটা 14 মাস পর পর রান্নাঘরে ঢুকলে তো সবকিছুই পূর্বে। পেঁয়াজ তো সামান্য ব্যাপার। মাছ মচমচা করে ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। তারপরে কেটে রাখা পেঁয়াজ মরিচ এই কালো কুচকুচা কড়াইয়ে দিয়ে দিব। আর আমি জানি তোমাদের সবার বাড়িতে এরকম একটা কালো কুচকুচে কড়াই অবশ্যই আছে, যদি না থেকে থাকে তাহলে তুমি একটা অকম্মার ঢেকি। পেঁয়াজগুলো ভেজে একটু নরম হয়ে আসলে তাতে অল্প করে লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে তাতে গোটা জিরা দিয়ে একটু নাড়াচাড়া করেই মাছগুলো ঢেলে দিব। মাছগুলো ঢেলে দেওয়ার আগে আপনাদের অবশ্যই চেক করে নিতে হবে যাতে জিরাগুলো ভালোভাবে ফুটে যায়। আর হ্যাঁ, এখানে আমরা সামান্য পরিমাণে হলুদও দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। বেশি সময় ভাজতে গেলে এটা মাছের পেঁয়াজ ভাজি না হয়ে মাছের কালা ভাজি হয়ে যাবে, তাই বেশি ওস্তাদগিরি না করে তাড়াতাড়ি ভেজে তুলে নেবেন। আর পাশের চুলায় তো আম্মু গরম ভাত রান্না করে নিয়েছে, আর ভাতের মধ্যে কিছু আলুও দিয়েছে। এখন পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে ভালো করে চটকে নিয়ে নতুন আলু ভর্তা করে নিচ্ছে। ভর্তা চটকে চটকে না মাখলে সেই ভর্তা কিন্তু স্বাদ লাগে না। এই তো আমাদের সেহরি রেডি, গরম গরম ভাত, পেঁয়াজ দিয়ে কই মাছ ভাজি আর নতুন আলুর ভর্তা, আর সাথে মূলার সালাদ। কি আপু, সবকিছুর সাথে মূলা মিশিয়ে খাওয়া তোমার কি রক্তে মিশে গেছে, নাকি তোমার পেশায় পরিণত হয়েছে? আরে চুপ, মূলার সিজন তো শেষ হয়ে যাচ্ছে বাপু, একটু মূলা খেতে দে। ও আচ্ছা, কেউ একজন বলেছিল বেশি বেশি মূলা খেলে তুমি সাদা হয়ে যাবে, তাই তুমি মূলা খাচ্ছ নাকি? বুঝি বুঝি, আমি সবই বুঝি, খাই না সুজি। মরণ মূলা পাগলি একটা।